পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা সৎসঙ্গের যারা আশ্রিত, তারা তিনটি পিলারের উপরে, প্রথম যজন যাজন ইষ্টভৃতির উপরেই মানব জীবনের সার্থকতা খুঁজে পাওয়ার কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর। এই তিনটি স্তম্ভ, তার প্রথম স্তম্ভের নাম যজন। যজন মানে নাম, ধ্যান, পুজো পাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন ইত্যাদির ভিতর দিয়ে মনোজগতে ইষ্টের ছন্দানুবর্তী তৈরি করে ফেলা। এতদিন পর্যন্ত, দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত আমাদের যে মানসিকতা, যে সংকীর্ণতা, যে পাপ প্রবৃত্তি, যে অহংভাব, শুধু আমার আমার, সেইটা ধীরে ধীরে কেটে গিয়ে ব্রাহ্মী ভাব, সকলেই আমার পরিবার, সকলেরই কল্যাণ আমাদের জীবনের উদ্দেশ্য। তারপরে নির্মল চৈতন্য রাজ্যের ভার, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর। তাই একজন পাকা সৎসঙ্গী মানে একজন পাকা যাজন, যজন অনুসরণকারী। আমরা মুখে মুখে যদি যজন করি বলি, তাহলে কিন্তু বাস্তবে কিছু লাভ হবে না। যেমন আমরা এই নাম ধ্যান মহাযজ্ঞের পরিবারের প্রত্যেকেই একটা পরিবারভুক্ত সদস্য। কোনো পরিবার বিধ্বস্ত হয়েছে, বিপন্ন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন হয়েছে, আমরা নির্লিপ্ত ভাবে শুধু দেখলাম, শুনলাম, কিছু করলাম না, আমাদের যজন হলো না। প্রত্যেকের কল্যাণের কথা ভাবতে হবে এবং বাস্তবে করতে হবে, মুখে মুখে ভেবে লাভ নেই। তার কারণ আমরা প্রত্যেকেই দীক্ষার দিনে শত অনুজ্ঞা পাঠ করার পরেই আমরা অবশ্যই সকলেই পাঠ করেছি যে আজ থেকে আমার ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাযোগ্য আর্থিক এবং শারীরিক সাহায্য করে আমরা কৃতজ্ঞ হব। তাই প্রত্যেকেই আমরা দায়বদ্ধতা রয়েছে আমাদের। তাই যজন মানে হচ্ছে ইষ্টপ্রাণতার সঙ্গে কায় মন বাক্যে পাশে দাঁড়াবার, রীতিনীতিগুলো যথাযথ পরিপালন করতে হবে বাস্তবে। তবেই আমাদের প্রত্যেকের উন্নতি হবে, আমরা প্রত্যেকে নিয়ন্ত্রিত হব, প্রত্যেকে ভালো থাকব। একজনকে বাদ দিয়ে দেওয়া আমাদের ইতিহাসে নেই, একজনের খারাপ ক্ষতি করা আমাদের সৎসঙ্গীদের পাতাতে নেই। তাই চাই নিত্য সাধন। প্রথম জিনিস হচ্ছে যজন, আর ভক্তির সঙ্গে ইষ্টের মনন, নাম ধ্যান রীতিমতো বিধিমতো পরিপালন করতে হবে, আর চরিত্রগত করে তুলতে হবে। থিওরিটিক্যাল দিয়ে ভগবান পাওয়া যায় না, প্র্যাকটিক্যাল স্বভাবের পরিবর্তন করে তার হয়ে উঠতে হবে সব দিক দিয়ে। এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত করে তুলতে হবে, তবেই সেই মনে রঙিন ধরবে ইষ্টের রং। তোমার রঙে হৃদয় আমার রাঙা, গান মুখস্থ করলে হৃদয় রঙবে না, তার সঙ্গে অনুরাগের সঙ্গে নাম ধ্যান নিয়মিত যোগযুক্ত থাকতে হবে, তবেই অনুরঞ্জিত হবে, আর তার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রিত হবে। এটাই হচ্ছে প্রকৃত যজন। যাজন মানে সেবা কার্য, বাক্য ব্যবহার, অপরকে উদ্বুদ্ধ করা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণ করে তোলা। সে বুঝবে না বা বুঝবে সেটা আমার দেখার কর্তব্য নয়, আমি তাকে বোঝাবো, বলবো। একদিন আচার্যদেব শ্রী বরদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যাজন করে কি লাভ, একটা দুটো মানুষ, কোনোদিন পাই না মানুষ, কিন্তু তাকে এত কথা বলি ঠাকুরের, সে কোনোদিন দীক্ষা নেয় না। ঠাকুর বললেন, কোনো মানুষকেও যদি না পাস, দরজায় খিল মেরে ঠাকুরকেই যাজন করবি, কিন্তু প্রত্যেক দিন যাজন করবি। মনে মনে আমার 22 বছর বয়স, ভাবলাম তাহলে কি ঠাকুর আবার দীক্ষা নেবেন?
কি লাভ হবে? তখন অন্তর্যামী সঙ্গে সঙ্গে বুঝতে পেরে বললেন, শোন শোন, তাতে হয়তো ঠাকুর ফটো থেকে বেরিয়ে তোর কাছে আবার দীক্ষা নেবেন না, এ কথা ঠিক, কিন্তু তোমার ভিতরে সুপ্ত ঠাকুর যিনি বসে আছেন, তিনি স্বতঃ জাগ্রত হয়ে উঠবেন, তাতেই তোমার লাভ হবে। যাজন করলে লোকের লাভ হোক না হোক, নিজের লাভ হয়, তাই যজন। যজন না করলে যাজন বেরোয় না, আর যাজন করলে তখন তিনি তার ইচ্ছা মতো মালা সাজিয়ে পরপর কথা বার করে নেন। তুই নিজেই বুঝতে পারবি যে এত কথা তো আমি ভাবিনি, কখনো শুনিও নি, কে এত কথা বলছে ভেতর থেকে, নতুনত্বের স্বাদ নিজেই অনুভব করা যায়। বলে, আজ্ঞে। ঠাকুর হচ্ছেন মহাসমুদ্র, যার গভীরতা পাওয়া যায় না। আর প্রত্যেকদিন রোজ দুবেলা নতুন কথা বলবো কি করে, আমার তো অত জ্ঞানগম্যি নেই। শেষে বরদা বললেন, যিনি স্বয়ং তোমার পরিচালক, মালিক, জীবনের কারণ, তার কাছে সারেন্ডার করবে, তিনি তার কথাগুলো তোমার মুখ দিয়ে বার করে নেবেন প্রয়োজন মতো। কি অদ্ভুত কথা! তাই আমি নিজেই নিজের কথাগুলো আবার সময় মতো শুয়ে শুয়ে শুনি, বসে বসে শুনি, কাজ করতে করতে শুনি, আর ভাবি আমার মুখ দিয়ে তিনি কি না বার করে নেন। অসংখ্য কোটি প্রণাম তার শ্রীচরণে। এই হচ্ছে তার নিত্য লীলা। নিজে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হয়ে চললে ভেতরের এই ভাব সঞ্চারিত হয় না। ইষ্টভৃতি হলো নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিয়মিতভাবে তাকে দেওয়া, তার জন্য করার ভিতর দিয়ে তার উপরে টান জন্মায়। দেশ ও দশকে জাগাতে গেলে আমাদের যাজন জৈত্র হয়ে উঠতে হবে, আর এই যাজন জৈত্র হয়ে উঠতে গেলেই তার প্রতি টান গজাতে হবে। ইষ্টভীতি দিয়েই টান গজাবে কেন? আমরা পেপারের পাতায় পাতায় দেখি, আগুন লেগে ধ্বংস হয়ে গেল বড় বড় কলকারখানা, পাড়া প্রতিবেশী আগলে জ্বলে গেল, এত এত নষ্ট হয়ে গেল সম্পদ। আমরা পেপার দেখে বা খবর শুনে কাঁদতে শুরু করি না, হাত পা ছড়িয়ে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তবুও কান্না আসে না, দুঃখ হয় না, এক কানে শুনে আর এক কানে বার হয়ে যায়। কারণ কি? ওটা নিজের নয়। যদি আমাদের কষ্টার্জিত পয়সা দিয়ে তৈরি বাড়িটা আগুন লেগে ধূলিসাৎ হতো, আমাদের কারখানাটায় আগুন লেগে ধূলিসাৎ হতো, তাহলে আমাদের দুঃখের সীমা থাকতো না, রাত্রে ঘুম হতো না। তাই পকেট থেকে যখন কিছু খরচ হবে, নষ্ট হবে, ধ্বংস হবে, তখন তার প্রতি টান আলাদা হবে। আজকে যদি সামান্য কলকারখানা নষ্ট হতে হবে না, একটা হাওয়াই চপ্পল কিনে নিয়ে আসি, আর পর মুহূর্তেই তার পরের দিনে আর খুঁজে না পাই, চিৎকার করে বাড়ি শুদ্ধ লোককে তোলপাড় করে দিই, আমার নতুন চটিটা গেল কোথায়, মার মূর্তি করি, কারণ ওটা আমার পকেট থেকে কেনা। যে সমস্ত সম্পর্ক খুব ভালো, স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্ক, সন্তান কন্যা ইত্যাদির মতো সম্পর্ক, কিন্তু তার বাবা তাদের ভরণ পোষণ দেয় না, খরচা দেয় না, যাতে করে কোর্টে আসতে হয়েছে তার মাকে খোরাক পোশাকের আদায়ের জন্য। পাশাপাশি মাসের দিনে দেখা হয়, কিন্তু কথা বলে না, এড়িয়ে চলে একে অপরকে, পারলে বিড়বিড় করে গালি দেয়, কাছাকাছি ভিড়লেই মারামারি লেগে যায় আর কি। এই মধুর সম্পর্কে এত খারাপ অবস্থা কেন? ওই বাস্তব ভাবে করছে না বলে। বাস্তব ভাবে যদি সে করত, এরই নাম ইষ্টভৃতি। যদি প্রত্যেক দিন নিয়ত জলগ্রহণের পূর্বেই নিষ্ঠা সহকারে, শর্ত ছাড়া, বিনা নিঃশর্তে নিঃস্বার্থে আমার ইষ্ট দেবতা গুরু পুরুষোত্তমকে দান করি, তবে জলগ্রহণ করি, তবে তার প্রতি অজান্তেই অগাধ টান জন্মে। আমার গুরুর নামে কেউ কিছু বললেই রুখে দাঁড়ায়, প্রতিহত করতে চেষ্টা করি। তাই আমি নীরব থাকতে পারি না, পরাক্রম আমাকে যেন খেপিয়ে তোলে।
এর কারণটাই হচ্ছে গুরুর প্রতি কড়া থাকতে হবে, তবেই এই টান গজাবে। স্বামী স্ত্রীর প্রতি কড়া থাকতে হবে, তাই এই টান গজাবে। আমাদের লিঙ্কের প্রত্যেকের উপরে কিছু দেওয়া থাকতে হবে, কড়া থাকতে হবে, তাই এই বৃহৎ পরিবারের প্রত্যেকে আমরা প্রত্যেকের স্তরে একের দুঃখে আর একজন যেন কাতর হয়, নিরাকরণের উপায় খুঁজে বার করতে হবে। এটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যেই পড়ে, এরই নাম যজন। শুধু মুখে মুখে করি তা নয়। তাই আমাদের স্বর্গীয় মানুষ হতে হবে, মিষ্টি মানুষ হতে হবে, সকল মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। ঠাকুর চেয়েছিলেন 40টা মানুষের পরিবারের তুমি অ্যাডভাইসার, সহযোগকারী হয়ে দাঁড়াও। আজকে আমাদের এই লিঙ্কের সুবাদে আমরা প্রায় 300 পরিবারের সহযোগী হয়ে উঠেছি, 250 পরিবারের সহযোগী হয়ে উঠেছি। তাই আমাদের মাথা খাটিয়ে দেখতে হবে কি করে অহরহ প্রত্যেককে আমরা মঙ্গলের পথে এগিয়ে দিতে পারি, আমাদের জ্ঞান বুদ্ধি মতো সাহায্য সহযোগিতা করতে পারি। যেটা আমাদের বুদ্ধির গণ্ডির বাইরে সেটা আচার্যদেবের কাছে ফরওয়ার্ড করে দিই। আচার্যদেব অন্তর্যামী, তিনি তার নিরাকরণ করে দেন। প্রত্যেকের অন্তরের সিংহদ্বারের উন্মোচন করে দেন তিনি। আমাদের সান্নিধ্যে যারা আসবে তারাও যেন সেই রকম সিংহদ্বার উজাড় করে ঠাকুরকে দেখতে পায়, তবেই আমাদের চলন সার্থক হবে। তারই নাম যজন। যজন হলো মানস তপস্যা, ফিজিক্যাল ডিভোশন। নিষ্ঠা সহ নিয়মিত নাম জপ কীর্তন ধ্যান শ্রবণ মনন গঠন পঠন পাঠন, এই সবই হচ্ছে যজনের অন্তর্গত। শুধুমাত্র নিষ্ঠা সহ নাম জপের মধ্যে দিয়েই দেহ মন পবিত্র হয়ে ওঠে। তার সঙ্গে সঙ্গে সঞ্চালনা করার ক্ষমতা, এতগুলো লিঙ্কের মানুষকে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, এই দক্ষতা, এটাও সবারই দ্বারা হয় না। এটারও নাম যজন। যে কোনো নাম করলেই হবে না। একেবারে পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম, শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, তারই নাম সদ্গুরু। তারই প্রদত্ত নামকে সৎ নাম বলা হয়। এই নাম 3 প্রকার: ধন্যাত্মক, ধন্যাত্মক ও ভাবাত্মক। এর মধ্যে কোন নাম করতে হবে আমাদের? শ্রী শ্রী ঠাকুর বললেন ধন্যাত্মক নাম, যা স্পন্দন প্রধান, যেখানে ধ্বনি শোনা যাবে না কিন্তু ধুন টের পাওয়া যাবে। ধুন আরো স্থূল হয়, যেখানে সেখানে ধ্বনি বা নাদ শোনা যায়, সেটা হলো ধন্যাত্মক। আর ভাবাত্মক নাম কোনগুলো? এই কালী, শিব, দুর্গা। স্পন্দনাত্মক নাম নামিতে অনুরাগ নিয়ে করলে ভালো হয়। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। আমরা পড়েছিলাম শিব জপে পঞ্চমুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে। আর আমাদের কত মুখে জপতে বলছেন ঠাকুর? বলছেন প্রত্যেকটি রোমকূপে অসংখ্য ছিদ্র, প্রত্যেকটি কোষের মধ্যে স্পন্দন হবে। সমস্ত শরীরের অসংখ্য মুখ, সমস্ত মুখ দিয়ে তোমার নাম উচ্চারিত হবে। ভেতরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নামে স্পন্দিত হবে, বাইরের অঙ্গ প্রত্যঙ্গ নামে স্পন্দিত হবে। তবে আমরা কত তাড়াতাড়ি কত দ্রুত এগিয়ে যেতে পারবো তার উপায় বলে দিলেন। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর আমাদের তো একটাই মুখ, একটাই চেহারা, একটাই রূপ, কত আর নাম করব? ব্রহ্মা 4টে মুখে করছে সব সময় চোখ বন্ধ করে, শিব পঞ্চমুখে নাম করছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দূর পাগল, তোমাদের অসংখ্য মুখ আছে, সমস্ত মুখে নাম করবে শুধু তাই নয়, নিজেকে দুভাগে ভাগ করে নাও।
আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড। একটা ভাগে তুমি সব সময় তোমার ত্রিনেত্রে বসিয়ে রেখেছ ইষ্ট দেবতাকে, জল জল করছে সেই মূর্তি, চোখের পাতা পড়ছে তোমার ধারে তাকিয়ে মিটি মিটি হাসছেন তিনি, তোমার প্রভুর দিকে তুমি কাতর ভাবে তাকিয়ে বসে ধ্যানে মগ্ন। আর একটা শরীর তোমার পার্থিব কর্মে ব্যস্ত, সংসারের চাকরির দায়িত্ব যা তুমি গ্রহণ করেছো পরিবারের প্রতি প্রত্যেকের কর্তব্য পালনে ব্যস্ত। তুমি দুটো আমি, যে আমি সংসারের কাজে ব্যস্ত, সে আমি এক পলকের মধ্যে চোখের পাতা ফেলে চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে নাও তোমার আরাক আমি তার চরণ পদ্মে বসে কাতর ভাবে ধ্যানে মগ্ন কিনা। যদি না থাকে তাকে আবার স্থির করে নাও। এই দুটো আমিতে ভাগ করে নিলে একটা আমি তোমার আমি, একটা আমি সংসারের আমি, দুই আমিকে ব্যালেন্স নিয়ে চলো, অফুরন্ত আনন্দ তোমার, আয় আনন্দ আর ফুরবে না, তাই তার নাম সচ্চিৎ আনন্দময়। কি অদ্ভুত কথা ঠাকুরের! প্রতি প্রাণ স্পন্দনে নাম করতে করতে অনুরাগ বেড়ে যায়। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন হয়। সেই শরীরে কোনো রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন থাকতে পারে না। নার্ভের রোগ হবে না, মানসিক রোগাগ্রস্ত হবে না, সমস্ত মানসিক রোগ সেরে যায়। নামানুপাতিক কৌশিক সংহতি বেড়ে যায়, সারা প্রবণতা বেড়ে যায়, বোধি শক্তি বেড়ে যায়, ব্যক্তিত্ব বেড়ে যায়। অত হালকা ছ্যাবলা হবে না সে। সদ্গুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয় যদি, তবে তার সংহতি বাড়তে বাধ্য। আজকে আমরা সংহত, কারণ পৈতৃক সম্পত্তি কাটতে আসিনি। নিজের সহোদর ভাইদের মধ্যে বাক্যালাপ বন্ধ হয়ে যায় একটি কারণে, মা বাবার মৃত্যুর পর তার সম্পদ সম্পত্তি টানাটানি কানাকানি হেঁচড়া হেঁচড়ি করতে কেউ ভাগে কম পেল, কেউ বেশি পেল, কেউ পেল না। এই অসামঞ্জস্যের ফলে তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ, নিজের দাদাকে কথা বলি না। কিন্তু এখানে আমরা গুরু ভাইরা এমন ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ, পার্থিব জগতের কোনো টাকা পয়সা পৈতৃক সম্পত্তি কানাকড়ি নিয়ে টানাটানি নেই। আমাদের মধ্যে আছে শুধু প্রেম ভক্তি ভালোবাসা, ঊর্জি শক্তি, যজন যাজন ইষ্টভৃতি, আর তার কথা তার চিন্তা তার কথা বলা। কি করে তার হয়ে উঠবো, সুকেন্দ্রিক হব? এবং সুকেন্দ্রিক হলেই হবে না, তার প্রতি ভালোবাসা কি করে বাড়বে, এরই চর্চা এরই আলোচনা। তাই আমাদের মধ্যে বিরোধের সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের মধ্যে কোনো বস্তুর সম্পর্ক নেই, ভাবের সম্পর্ক, প্রেমের সম্পর্ক। শ্রী ঠাকুর আমাদের জানিয়ে দিলেন যে আমরা যে বীজমন্ত্র পেয়েছি সেটাই হচ্ছে আদি নাম। পৃথিবীতে যত বীজ মন্ত্র আছে সকলেই সৃষ্টি হয়েছে এই বীজ থেকে, আর এই আদি নাম আমরা পেয়েছি। এটাকে, এই সৎনামকে আদি নাম বলা হয়। এটা সব রকম স্পন্দনের মূল মরকজ। কিরকম? রা হলো পুশ, ধাক্কা, ধা হলো সেন্সেশন, স্বামী সোয়াযুক্ত মি হলো টু অ্যান্ড ফ্রো মোশন, ইতস্তত গতি। এই কটা দিয়েই ভাইব্রেশন সৃষ্টি। এই জিনিসটা উচ্চারণে এলে এই ধরনের আসে ক্লিং হুং ধন্যাত্মক শব্দ। এটা কিন্তু এরকম কোনো ধন্যাত্মক শব্দ নয়। এই নাম কোনো শব্দই নয়, শব্দের প্রাণ। সব শব্দ সৃষ্টি হয়েছে এখান থেকেই। ধুন টের পাওয়া যায়, কোনো ধ্বনি নয়, শব্দের স্বরূপ। এই নাম ও নিজ নাম হ্যায় মন আপনে ধরলে, আলোচনা প্রসঙ্গের 18 খণ্ড। এই নাম নিজ নাম হয় কেন? আমরা একদিনেই
মনুষ্য জন্ম পেয়ে যায়নি। 84 লক্ষ জনি পরিভ্রমণ করতে করতে 30 লক্ষ বার পশু জনিতে ছিলাম, তারপরে মনুষ্য জন্মে এসেছি। তাই পশু প্রবৃত্তির মতো হিংসা, দেশ, রাগ, রোষ, একে অপরকে পিছনে লাগা, কুকুরগুলোকে দেখেন না, এ পাড়ার কুকুর ও পাড়ার কুকুরকে দেখলে অকারণেই খাই খাই করে তেড়ে আরম্ভ করে। কি করেনি সে, ভাতও খেয়ে নেয়নি, কিচ্ছু করে এই আসে। আমরা হালে হালে এসেছি যারা, তাদের মধ্যে বেশি। যারা একটু দেরিতে এসেছি, অনেকবার মানব জন্ম হয়ে গেছে, তাদের আস্তে আস্তে কমে গেছে। সেই জন্যে আশ্চর্য হবার কিছু নাই। 30 লক্ষ বার ছিলাম, একাধবার নয়। তার কিছু গুণ থাকবে না, এখনো তার প্রভাব তো থাকবেই। আর এই নাম নিজ নাম হ্যাঁ, এই কারণে আমরা 4 লক্ষ বার মনুষ্য জন্ম হয়, তারপরে ঈশ্বর প্রাপ্তি হয়। এই 4 লক্ষ বারের মধ্যে একাধ লক্ষ বার যারা এই মনুষ্য জন্মে জন্মেছেন, তারা অনেকটাই দেব মানুষে পরিণত হয়ে স্তর বাই স্তর অতিক্রম করেছেন। তাই তাদের মানসিকতা, তাদের স্থিতিশীলতা, তাদের উদারতা, তাদের ব্যবহার, তাদের মানুষের পরিবর্তন সব সময় মানুষের সু বা ভালো দেখে, কখনো কু দেখে না, এইরকম গুণ সম্পন্ন হয়ে ওঠে। যারা হালে হালে এসছে তাদের কিছু কম থাকে, এইটুকু পার্থক্য। আর প্রত্যেক বাড়ি আমাদের একটা করে মা বাবা পেয়েছি, আর মা বাবা আমাদের খুব যত্ন করে নাম রেখেছে, সন্টু, মন্টু, ধন্টু। একটা নামও মনে নাই, একটা মা বাবাকেও মনে নাই, স্ত্রী পুত্র পরিবারও মনে নাই, বাড়ি ঘরও মনে নাই। এই কয়েক বছরের পরে আমরা যখন এই দেহটা রেখে চলে যাব, দেহের মৃত্যু তখন জন্মে কি রেখেছিল ভুলে যাব। এতদিনে ঠাকুর জানিয়ে দিলেন, যিনি সকলের পিতা, পরম পিতা, সকলের স্রষ্টা, যার বীজ থেকে সবকিছু সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, জীবকুলের সৃষ্টি, দেবকুলের সৃষ্টি, সেই স্রষ্টাকে আজকে পিতা রূপে, পরম পিতা রূপে পেয়েছি। আর তিনি এই নামকে, এই নামটা করতে করতে দেহ ত্যাগ করলে এই নাম আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার মৃত্যুর পরেও থাকবে, মৃত্যুর আগেও থাকবে, পুনর্জন্মের সময়তেও থাকবে। জন্মের পর থেকেই সাধনা শুরু হবে, এইখান থেকেই আবার সদ্গুরুর দীক্ষা হবে, যদি এই নাম থেকে থাকে এই জন্মে, পরজন্মে। এটি আমাদের লাভ। মনুষ্য জন্ম কনফার্ম, উচ্চকুলে জন্মে কনফার্ম, এবং আবার সদ্গুরুর দীক্ষা কনফার্ম। সদ্গুরুর দীক্ষা নিলে এই সব লাভ হয়। তাই একে বলা হয় আদি নাম, আর এই নামই আমাদের আসল নাম। পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য, আমার বক্তব্য এখানেই শেষ করলাম।